আজকে শুরু করা যাক আমার চ্যানেল অরিনিতা ব্লগ। তো তোমরা সবাই অরিনিতা ব্লগকে যে দেখে যদি খুবই ভালো লাগে তো লাইক করে দিও, তাতে আমার যে নতুন নতুন ভিডিওগুলো থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সাপোর্টটা আমার কাছে খুবই দরকার, তাহলে আমি খুব এন্থু পাবো করার জন্য। তো তোমাদের সাপোর্ট থাকলেই হয়তো আমি আগে বাড়তে পারবো, নাহলে হয়তো মানে এটা স্বাভাবিক, যারা ইউটিউব চ্যানেল করে তাদের সাপোর্টটাই হচ্ছে আপনাদের জন্য। তো আপনারা যদি আমার ভিডিও দেখে যেগুলো প্রসেস সেগুলো আপনি একটুখানি দিয়ে দেবেন, বাস এইটুকুনির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে আমি শুরু করছি আমার পান্তা ভাতের আইটেম। ঠিক আছে, প্রচণ্ড গরম, আর এই গরমে আর কিছু ভাবা যাচ্ছে না মাথার মধ্যে। এই গরমে আজকে আমি কিছুই ভাবতে পারছি না। আর অ্যাজ ইউজুয়াল আমি তো আমার বাড়িতে এই কাপড়গুলো পরে থাকি। এটা অ্যাকচুয়ালি আমার নয়, এটা হলো বরের, আর আমি বরের জিনিসপত্র পরে খুবই কমফোর্টেবল ফিল করি। তো চলো আজকে আমি শুরু করে দিচ্ছি আমার জিনিসপত্র। খাবারই হচ্ছে আমার পান্তা ভাতের আইটেম। ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তার সাথে এই আলু নিয়েছি। এখানে অনেক আলু সেদ্ধ খায়, বাট আমি আজকে আলু সেদ্ধ খাবো না, আলু ভাজা দিয়েও মাঝে ভালো লাগে। আর আমার স্পেশালি খুব ফুলুরি দিয়ে খেতে, ফুলুরি থাকে না, বেসনে বড়া করে এরকম ফুলুরি টাইপের কিছু, যেটা আমার ভালো লাগে। কিন্তু আজকে সেগুলো করবো না, আজকে এটাই আমার দুপুরের আইটেম। তো চলো যাই, এবার আস্তে আস্তে বানাতে থাকি। চটপট বানিয়ে খেয়ে দিই, প্রচণ্ড খেতে পাচ্ছে, আর আমার তো দেখেই যেন একটা লোভ লাগছে। চলো যাই এখনটাকে বানাই। দেখছো আলু ভাজাটা পুরো লাল লাল টাইপের হচ্ছে। আমার তো এই আজকে পান্তা ভাত, শুধু পান্তা ভাত বলতেই আমার তো জিভে জল চলে আসছে ভাই। ভাবলাম পোচ খাবো, আর পুরো কুসুমটা পুরো একদম ছড়িয়ে গেল। আমার আমি এই পোচ করতে গেলে এই হয় আমার। চলো শুরু করছি আমার আজকের ভুড়ি ভোজ। কেমন লাগছে আমাকে দেখি বলো। আর রান্নাটা, এটা রান্না না, বেসিক্যালি এগুলো ভাজা ভাজি। জাস্ট আজকে আমার এই ভুড়ি ভোজ দেখে আমার নিজেই প্রচণ্ড হ্যাপি যে আমি পান্তা ভাত খেতে পারছি। তো চলো আমি শুরু করছি পান্তা ভাত দিয়ে। আজকে দেখে নাও আমার খাবার। প্রথমে আমি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, জাস্ট এরকম করে গন্ধরাজ লেবু দিয়ে তোমার পান্তা ভাত খেতে যা অপূর্ব লাগে না, কি বলবো। এর মধ্যে আছে সর্ষের তেলও আছে, তো আমি পাশে রাখছি। অসাধারণ, যা খেতে লাগবে না, আমার শাশুড়ি মা দেখলে তো পাগল হয়ে যাবে। আমার শাশুড়ি মার খাবার মানে শ্বশুরবাড়ি আসার পর আমার চিন্তায় ছিলাম যে আমার খাওয়া দাওয়া সবার সাথে মিল হবে তো। তো না, এসে দেখলাম না, মানে আমার খাওয়ার সাথে মিল আছে আমার শাশুড়ি মা। ঠিক আছে, তো আমার কোনো সেই দিক থেকে অসুবিধা নেই যে এই খাবারটা খাওয়া যাবে না। কেন কি, যে খাবারটা আমি পছন্দ করি আমি দেখেছি সেই খাবারটা তারও পছন্দ, নিজেই হ্যাপি হয়ে গেছে। রোজ রোজ এক খাবার খেয়ে না বোর হয়ে গেছে। জাস্ট কিছু বলতে পারছি না, শুধু খেয়ে যাচ্ছি। এটা পড়ে গেল। গরমে যদি কিছু ভালো না লাগে তোমাদের, এই পান্তা ভাত দেখতে পারো। বাট আবার চাইলে আমি রোজ খেতে পারি, কিন্তু আমি পারবো না খেতে, কেন প্রচন্ড কোল্ডের প্রবলেম আমার, খাচ্ছি তো লেগেই থাকে। তো আজকে আমি ভেবেছি ঠিক আছে একদিন খেতে কোনো অসুবিধা নেই, খেয়ে দিলাম তারা করে বাকি। তোমরাও তোমাদের যদি আমার এই লাঞ্চটা ভালো লেগে থাকে, আর এইভাবে খেতে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ 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 লাইক আর বেল আইকন দিতে ভুলবেন না। তাহলে আমার যে সমস্ত এই তোমাদের ইন্টারেস্ট থাকে, তবে প্লিজ প্লিজ তোমরা লাইক করবে, এবং কমেন্ট তো জরুর করবে। আর বলবে এর সাথে আর কি অ্যাড করলে, কমেন্ট করে বলবে যে এর সাথে কী কী আরও অ্যাড করলে এটা আরও বেশি ভালো লাগতে পারে। তা আমার তো এটা ভালো লেগেছে, আর কি রকম কিছু তোমরা দেখতে চাও সেটাও তোমরা বলবে, আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো।